উনি খুঁজতে বের হলেন, খুঁজতে খুঁজতে গেলেন, যাওয়ার পরে দেখেন মরুভূমির মধ্যে শুধু রোদ আর রোদ, বালু আর বালু। অনেক দূরে একটি গাছের মতো দেখা যায়, সেখানে গেলেন, যাওয়ার পর দেখছেন একজন সুদর্শ যুবক, লম্বা, যেই শরীর, সুন্দর, লম্বা, মনে হচ্ছে উনি ভালো ওমরকে চিনে না। রোদের মধ্যে শুয়ে আছে, পুরো শরীরের ঘাম বেরোচ্ছে, বালির মধ্যে শুয়ে, বালু ঘামে বালু পর্যন্ত ভিজে যাচ্ছে। একটা ঘোড়া অথবা যে উট ছিল, সওয়ারি ছিল, ওই গাছের সাথে বাঁধা রয়েছে। উনি দূর থেকে অবাক হয়ে গেলেন, কি বলে এটা? উনি ঘুরে চলে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, বলে এটাই সেই ওমর, এটাই হলো সেই ওমর, যে ওমরটি নিজের ওট নিজেই খুঁজতে বের হয়। উনি বললেন, আমি দুনিয়ায় আরামের জন্য আসি না, আমি আসছি আল্লাহকে পাওয়ার জন্য। এই দুনিয়ায় সুখ করতে আমরা আসি না। বলুন, এরা যদি তাই হয়, 10 জন আসলে মুবাশশির সাহাবী এবং প্রখ্যাত 4 জন সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূল বললেন, শেষ জামানার যদি নবী কেউ হতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতেন। এবং ওমরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন কোরআনে কারীমের মধ্যে। সেই ওমরের জীবন যদি এমন হয়, ওমর যদি এমন হতে পারে, আজকে দেখুন একজন মেম্বার, ওয়ার্ডের মেম্বার, মেলা দূরের না, ওয়ার্ডের একজন মেম্বার যদি হয়, এখানে আবার কোনো মেম্বার থাকলে মনে করেন না যে শালা আমি মনে হয় এরকম নাকি। একজন মেম্বার যদি হয়, ওনারই কিন্তু 3-4টা পিএস লাগে, বাজারের হোন্ডা চালানোর, গাড়ি চালানোর, অথবা তার তো মনে করেন এখন বডিগার্ড লাগবে, উনি নিয়ে রাজপ্রাসাদে ঘুরছে, চলছে ফিরছে, রাজা যাচ্ছে, আছে না বলে? অথচ একজন ওমর এই অবস্থায় জীবন কাটালেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আপনাকে গরীব বানিয়েছি যাতে করে গরীবদের ভালো মন্দ আপনি বুঝে ফয়সালা করতে পারেন। আমার রাসূলকে এতিম বানিয়েছেন কেন? এতিমদের দুঃখ, এতিমদের কষ্ট সহজে কিন্তু আমার সমাজ বোঝে না। বড় ভাই মারা গিয়েছেন, ছোট ভাই একটু প্রভাবশালী, জায়গা জমি কোন ফাঁক দিয়ে আগেই সব গ্রাস করে ফেলছে। ভাস্তিরে মাথার উপরে হাত দিয়ে বললেন, লেখাপড়া করো। বাপ মরে গেল, তাই কি হয়েছে? আমি তো আছি, মরি নাই। আমি আছি, মরি নাই, লেখাপড়া করো। লেখাপড়া করছে ছেলে, প্রাপ্ত বয়স যখন হলো, এখন দেখলো যে বাবার যে জমিগুলা ছিল কোন দিক দিয়ে দলিলপাতি করে সব বড় চাচার নামে এখন রেজিস্ট্রি, ছোট চাচার নামে সব শেষ। কি ব্যাপার? বলে, এটা তুমি বুঝবে না, তোমার লেখাপড়া খরচ বহন করতে হয়েছে না, তোর আব্বার অসুস্থ ছিল না, ইত্যাদি ইত্যাদি বিষয় দিয়ে এতিমকে ফাঁকি দিয়ে, ঘাড়ে ধাক্কা দিয়ে, বের করে দিয়ে, বাড়ি থেকে ভিখারির মতো করে দিয়েছে। এই সমাজে এমন রেকর্ড আছে না নাই বলেন? বিচার দিলেন আপনি, বিচারের আগেই উনি মালপাতি খায় প্রস্তুত, লোকজন নিয়ে বসলো, বললো যে ঠিক আছে, হিসাব নিকাশ কাঠগড়ায় দিয়ে দিয়ে এখন দলিল পাতি সব প্লেস করে বললেন এই খরচগুলা তোমার হয়েছে। হিসাব অনুযায়ী দেখে এখন ওনাকে আরো তার ব্যক্তিগত জীবনটা থেকে চাকরি করে ঋণ শোধ করতে হবে। এই হলো এতিমদের জীবন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতিম বানিয়েছেন। আল্লাহ বলছে, এতিম অবস্থায় তোমাকে আমি এই জন্য করছি যাতে করে পৃথিবীর কোন একজন এতিম বলতে না পারে এতিম সম্পর্কে তোমার ধারণাই তো নাই। প্রত্যেকটা সাইডকে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক বন্ধ করে পরিপূর্ণ শিক্ষা দিয়ে এই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য সম্মানিত উপস্থিতি, আসুন আমরা যার যা হক, যার যেটা প্রাপ্য, আল্লাহর হকটা আপনি অবশ্যই যথারীতি আদায় করুন। বান্দার হকটি যে যেখানে যে অবস্থায় আছে আপনি দায়িত্ব পালন করে তাকে বুঝিয়ে দিন। আর যতটুকু শিক্ষা গ্রহণ করা দরকার একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই গ্রহণ করুন। তাছাড়া
কোন রকম উপায় থাকবে না। দেখুন, আমাদের চোখের সামনে যারা বয়স্ক লোক আছেন তারে বাদই দিলাম, আমার বয়সে যারা আছেন, আমার বয়সে যেগুলা দেখলাম, নেতাদের দাপটে 3-4টা গেট পাড়ি দিয়ে নেতার কাছে যাওয়া লাগে। টাকা পয়সা তো অভাব নাই, আঙ্গুলের ইশারায় গোটা একটা এলাকায় তার হয়ে যায়। অথচ সেই সমস্ত নেতারা আজকে কোথায় পলালে, কোথায় গেলে, কোথায় কি করলে একটু আরাম পাবে, ঘুরছে আর ভিক্ষুকের মতো ঘুরছে, ঘুরছে আর ঘুরছে, একটু আরাম কিন্তু খুঁজে পাচ্ছে না। ঠিক না বলেন? কেন হচ্ছে? হারামের কোনো আরাম নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। অথচ অনেক মানুষ বিশ্ব নবীর শিক্ষা নিয়ে যদি আপনি নেতা হতে পারেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি আপনি অর্জন করতে পারেন, আজকেও আপনি লোক লাগবে না, একাই চলে। পৃথিবীতে এমন নেতা আছে যারা এখন পর্যন্ত একা চলে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কে মারবে, কে হত্যা করবে, কে জুলুম করবে, অত্যাচার করবে, শেষ করবে, কোনো চিন্তা নাই। কেন? আপনি তো যার যার অধিকার আপনি বোঝা দিয়েছেন, আপনি অধিকারকে পরিপূর্ণ করেছেন, আপনাকে কেন কষ্ট দিবে বলেন? শেষ কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা অনেকে এরকম আছি, অনেক চাকর কাজ করছে, কাজের শেষে তার মাইনাটা যথারীতি সময় দেওয়া লাগবে, এটা কিন্তু আমরা মনে করি না। আর এই যে আমাদের আশেপাশে যে ফ্যাক্টরি গুলা দেখছেন বা এরকম আছে, নাম বললে তো আবার সমস্যা, এরকম জায়গায় 2 দিন 5 দিন 7 দিন কর্ম করে কতজন যে টাকাবিহীন এতিমের মতো বেরিয়ে চলে গিয়েছেন, এটা আল্লাহ আর উনি ছাড়া কেউ জানে না। এমন আছে না নাই বলেন? 1 ঘন্টা নয়, 1 মিনিট যদি আপনি কাউকে কাজে লাগান, 1 মিনিটের যেই প্রাপ্য, 1 মিনিটের প্রাপ্য আপনাকে দিতে হবে। এই হলো রাসূলের শিক্ষা, এই হলো ইসলামের শিক্ষা। এমন পরিবেশ যদি আমার দেশে হতো, তাহলে আমাদের কতই না ভালো লাগতো। ঠিক না বলেন? এমন সময়, এমন পরিবেশ আমরা যতদিন বেঁচে থাকি, আল্লাহ যেন আমাদের সুন্দর একটি শান্তিময় রাষ্ট্র, সমাজ এবং একটি পার্লামেন্ট যেন আল্লাহ আমাদের দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন যেই কথাগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা শুনেছি, আমরা যেন নিজের বাস্তব জীবনে আমল করতে পারি, আমাদের ভুল ত্রুটিগুলা শুধরায় যেন আমরা চলতে পারি। আদর্শ যদি নিতে হয় তাহলে নিব আমরা বিশ্ব নবীর থেকেই, ইনশাআল্লাহ। আশা করা যায় তো ইনশাআল্লাহ। দেখুন, ইদানিং হেলিকপ্টারে করে পলানোর হিড়িক লাগছে প্রধানমন্ত্রীদের। আমার নবীর একজন সাহাবী নেতৃত্ব স্থান থেকে ঘোড়ায় চড়ে পালিয়েছেন, উটের পিঠে পালিয়েছেন, গাধার পিঠে পালিয়েছেন। এর নজির আছে বলেন? নজির নাই। কেন নজির নাই? হলো এই জন্য তাদের মধ্যে শিক্ষা ছিল স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আর আল্লাহর কোরআন দিয়ে বুকটা ভরা ছিল। এই জন্য আসুন, রবিউল আউয়ালের শিক্ষা হলো আমরা জীবনটাকে পরিবর্তন করব। রবিউল আউয়ালের শিক্ষা হলো রাসূলের আদর্শ আমরা বাস্তব জীবনে মেনে চলবো। রবিউল আউয়ালের উদ্দেশ্যই হলো আমরা আমাদের জীবনটাকে পূত পবিত্র করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জীবন যাত্রা শুরু করব, ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।